বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম কি বলেন, সাহাবীরা তোমাদের এই বন্ধু, তোমাদের আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, পরকালের মহান আল্লাহর প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করে নিয়েছে। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াজ শুনতেছে। এমন সময় একজন মুরব্বী সাহাবী শুধু কান্দে। মুরব্বী সাহাবীর নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম এই মুরব্বী সাহাবীর জন্য কোনো কিছু ওয়াজ শুনতে পায় না, শুধু ওয়াজ শুনলে শুধু তিনি কান্দে। এমন সময় আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা তো মনের কান লাগায় ওয়াজ শোনো না, মনোযোগ দিয়ে ওয়াজ শোনো না। আল্লাহর নবী বলেছেন, আমাদের মধ্যে এমন একজন প্রিয় বান্দা আছে, যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত ভোগ করার পারমিশন আল্লাহ দিয়েছেন, ইহকালের পারমিশন আল্লাহ দিয়েছেন, পরকালের পারমিশন আল্লাহ দিয়েছেন। ওই নবীর সাহাবী এমন সময় আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই যে অনুমতি দিয়েছেন, পরকালের গ্রহণ করে নিয়েছেন। এই যে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করে নিয়েছেন, উনি এই কথা দিয়া বুঝাইছেন উনি হলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে আমাদের মধ্যে আর তিনি থাকবেন না, চিরবিদায় নিয়ে গেছেন। আবু বকর কথা বলতে সাহাবায়ে কেরাম বলেন, হে আবু বকর তুমি কেমনে বুঝলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তো বলেন এই দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন, তাহলে তুমি কেমনে বুঝলা? আবু বকর কেমন সারা আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে মহান আরশের মালিক আল্লাহ এমন একজন বন্ধু আছে, প্রিয় বন্ধু আছে, যাকে আল্লাহ ওই দুনিয়ার নিয়ামত ভোগ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পরকালের নিয়ামত আল্লাহ দিয়েছেন। তিনি পরকালের নিয়ামত চাইছেন, এর মানে হইল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আর দুনিয়াতে তিনি থাকবেন না, দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন। যদি তাই হয় সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, না বরদাস্ত করা যায় না, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমরা কখনো এটা বরদাস্ত করতে পারি না। এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নেমে আবু বকরকে সালাম দিলেন, আবু বকর রে আমি যে ওয়াজটা করেছি কোন সাহাবায়ে কেরাম করতে পারে নাই, তুমি বুঝায় দিলে। এর আবু বকর এই পৃথিবীতে সকলের পাওনা আমি দিয়েছি, আবু বকর রে কিন্তু তোমার বদলা তোমার পাওনা আমি নবী দিতে পারি নাই। শুনে রাখো, আমি চলে যাব এই দুনিয়া, আমি আর থাকবো না। আল্লাহ হাওলা করে গেলাম। এমন অবস্থায় কিছুদিনের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন শরীরে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর পাশে বসা, বিশ্বনবীকে চাদর দিয়া ঢেকে রাখছেন। এমন সময় তাকায় দেখি চাদরের ভিতরে আল্লাহর নবীর হাত মুবারক একবার উঠায় আবার লম্বা করে, পা মুবারক একবার উঠায় আবার লম্বা করে। এমন অবস্থায়, এই অবস্থায় আম্মা জান আয়েশা দেখে বলেন, বিশ্ব নবীর যদি এমন কষ্ট হয়, যেই নবী হইলেন মাসুম, যেই নবী হইলেন নিষ্পাপ, আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবীর শরীর থেকে চাদরটা টান দিয়া সরাইলাম। সরাইয়া দেখি বিশ্ব নবীর মাথা থেকে নিয়া পা পর্যন্ত এমন একটা পশম নাই যে পশম দিয়া বিশ্ব নবীর গাম বাইরে হয়। এমন
অবস্থায় আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আব্বার পাশে বসে নবীজির পাশে বসে বসে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী পছন্দ এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাকিয়া কয় ফাতেমা রে, এই ফাতেমা দরজার মধ্যে কে জানি সালাম দে। এ মা, এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেলেন দরজার মধ্যে। মহান আরশের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, পৃথিবীর নিয়ম হইল যে যেদিন মরবে মালাকুল মউত আজরাইল সেদিন সে দেখবে। এরে আজরাইল, আমার নবী বলেছেন কে নাকি দরজায় সালাম দেয়, ফাতেমা গিয়া যদি তোমার না দেখে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এ আজরাইল, তুমি ফাতেমার সামনে তুমি হাজির হয়ে যাও, ফাতেমার সামনে তুমি প্রকাশ হয়ে যাও। এমন অবস্থায় ফাতেমা দরজা খুলি তাকায় দেখে গো এত বিশাল আকৃতি। ফাতেমা বলেন, আমার জিন্দেগিতে এমন মানুষ কোনোদিন দেখি নাই। আব্বা গো, এত বিশাল চেহারা, বিশাল আকৃতি গো আব্বা। মদিনার মানুষের সাথে চেহারার সাথে কোনো মিল নাই, মক্কার মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। আব্বা গো, আমার জিন্দেগিতে এমন মানুষ কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর নবী পছন্দ চার মাথা নিয়ে উঠতে পারেন নাই। আল্লাহর নবী দরজার দিকে তাকায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, এই ফাতেমা, এটা মদিনার কোনো মানুষ না, মক্কার কোনো মানুষ না, এটা হলো মালাকুল মউত। এ ফাতেমা, এটা হলো মালাকুল মউত আজরাইল। এমন সময় ডাক দিয়া কয়, প্রভু দরজা খুলবো না, আপনি অসুস্থ, এখন তো মালাকুল মউত আপনার কাছে আসবে। ও বাবা, দরজা খুলবো না, দরজা খুলে দেব না। এমন সময় ডাক দিয়া কয়, ফাতেমা রে, এটা এমন একটা ফেরেশতা, তুমি যদি দরজা না খোলো অটোমেটিক ঢুকে যাবে। এ ফাতেমা, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, আজরাইলের অনুমতি লাগে। এটা তোর বাবার সম্মান, তোর বাবার ইজ্জত। ফাতেমা রে, এটা তোর বাবার ইজ্জত, তোর বাবার সম্মানে মালাকুল মউত আজরাইলের অনুমতি ছাড়া। এ ফাতেমা, দরজাটা খুলে দে মা। এমন সময় দরজাটা খুলে দিছে। আল্লাহর নবী যেই মাত্র দরজাটা খুলে দিয়েছেন, মালাকুল মউত আল্লাহর নবীর সামনে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি যদি এই দুনিয়ায় থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায় দিবে। নবী গো, আপনি যদি যাইতে চান রফিকুল আলা, আমি আল্লাহ দরবারে যদি আপনি যাইতে চান, আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও নবীজি, আপনি থাকবেন না যাইবেন। এমন সময় চোখ বেয়ে নবীজির পানির ফোঁটাগুলি চোখ বেয়ে পড়তেছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি এই সময় গেছে, নবী গো আপনি কি থাকবেন না চলে যাবেন? আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার জিবরাইল আসুক, এরপরে তোমারে কিছুক্ষণ পরে আমি বলতেছি। এমনি জিবরাইল আমিন নাজিল হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী বলেন, হে ভাই জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? এমন সময় ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেলছেন দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, কেন কান্দুন গো নবী? খাদিজার কথা কি স্মরণ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী জিবরাইল
ও নবী খাদিজাকে আল্লাহ দুনিয়ার থাকতে আল্লাহ সালাম দিয়েছেন। খাদিজা তো জান্নাতি গো নবী। আল্লাহর নবী বলেন জিবরাইল, এ জিবরাইল আমি খাদিজার জন্য কাঁদি না। ও নবী কার জন্য কাঁদেন আপনি? কি ফাতেমা? ও আল্লাহর নবী সমস্ত মহিলাদের সন্তান হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। নবী গো ফাতেমার জন্য কাঁদেননি? আল্লাহর নবী বলেন না না, আমি ফাতেমার জন্য কাঁদি না। ও নবী তাহলে কার জন্য কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জানাই দিয়েছেন হাসান হুসাইন হলো জান্নাতের সমস্ত পুরুষের সর্দার। ও নবী কেন কাঁদেন? আল্লাহর নবী সর্বে রহমাতাল লিল আলামিন বলেন না, জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। নবী গো তাহলে আপনি কেন কাঁদেন গো নবী? আল্লাহর নবী বলেন এ ভাই জিবরাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি জিবরাইল আপনার উম্মতের সালাম এবং দরুদ নিয়ে আপনার রওজাতে নিয়ে পৌঁছায় দেব। নবী গো আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। এরপর নবীজি কাঁদেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানাই দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানাই দাও আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মাদার। আজ থেকে আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ নবী কথা বলার পর নবীজি বলে আজরাইল, এখন আর কোনো সমস্যা না হয়, তুমি আমার রূহ কবজ করতে পারবে। এমন সময় ভাইরা মালাকুল মউত আজরাইল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর হয়ে যে নবীর শান এবং মর্যাদা, সেই বিশ্ব নবীর সিনার উপরে রাখলেন হাতটা। আল্লাহ নবী ডাক দিয়ে জিবরাইল আজরাইল, এ আজরাইল আমার বুকের উপরে তুমি কি রাখছো? নবী গো আমার হাত আপনার বুকের উপরে রাখছি। আল্লাহ নবী কয় এই আজরাইল, আমি তো মনে করেছি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। আজরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এই পৃথিবীতে এত সহজে কোনো মানুষের রূহ আমি এত সহজে কবজ করি না এবং করব না। নবী গো আল্লাহর নবী কয় আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের না জানি কি কষ্ট হবে। আল্লাহর নবী কাঁদে আর বলে আজরাইল, আমার উম্মতের অবস্থা কি হবে, বড়দের অবস্থা কি হবে? আল্লাহ জানাই দিলেন নবী গো আপনার উম্মতের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আপনার ওই সমস্ত উম্মত মরণের সময় সন্তান যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ওই সমস্ত মুমিন বান্দাগুলি মরণের কষ্ট দ্বারা